ওকে, এই ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করব যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে, ওয়েব পেজ ক্রিয়েট করতে গেলে ওভারফ্লো হিডেন কেন ইউজ করা হয়। তো সিএসএস আমরা যখন ওই সিএসএস এর একটা এই ট্যাগ হচ্ছে কিন্তু ওভারফ্লো হিডেন। তো এইটা আলটিমেটলি কিভাবে কাজ করে, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্যাগ, এবং আমরা যারা এই ট্যাগটাকে অ্যাভয়েড করব তারা কিন্তু অনেক ঝামেলার ভিতরে পড়তে পারি। তো দ্যাটস ওয়াই আমাদেরকে প্রত্যেককে ওভারফ্লো হিডেন এই ট্যাগটা কিন্তু আলটিমেটলি জানা থাকা দরকার যে এটা প্রপার ইউজ কিভাবে করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা HTML এর বয়লার কোডটা আমরা নেওয়ার পরে সেভ দিয়ে দিব। তো আমরা কি করব, আমরা এই সিএসএসটা আলাদাভাবে লিখবো। তো সেই জন্য আমরা এখানে একটা সিএসএস রেখেছি, ডেমো সিএসএস। তো আমরা এই সিএসএসটাকে এখানে আমরা লিঙ্ক করে দেব। যারা কিনা লিঙ্ক করতে পারেন না তাদের জন্য এটা সুবিধা, তারা দেখে নেন যে আলটিমেটলি লিঙ্ক কিভাবে করে। আমরা লিঙ্ক একটা ট্যাগ আছে সেটাকে আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এই ডেমো সিএসএস যেখানে আছে, যে ফাইলের মধ্যে আছে, আমাদের হার্ড ডিস্কে যে ফাইলের মধ্যে আছে, সেই ফাইলটাকে আমাদের এই HTML-কে বুঝিয়ে দিতে হবে যে সিএসএসটা ওইখানেই আছে। তো আমারটা যেখানে আছে আমি সেটা জানি, তো এটাকে আমি ডিটেক্ট করে দিচ্ছি CSS অ্যান্ড আমি ডেমো 6 এইখানে এটা পেয়ে গেছি। তো আমি যখন সেভ দিয়ে দিব তখন এটা সেভ হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা কাজ করব, আমরা যেহেতু ওভারফ্লো হিডেন কিভাবে কাজ করে সেটা যেহেতু আমরা শিখবো, সেজন্য আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে আমাদের এই আউটপুটের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে, এক্সাম্পল আপনি ধরেন আমি একটি সেকশন নিলাম, সেকশনের ভিতরে আমরা দুটি নিব। সেকশনের ভিতরে আমরা একটি নিব, দুটি নেওয়ার প্রয়োজন নেই। আমরা এইখানে সেকশনের একটি আমরা আইডি দিয়ে দেই, ডেমো সেকশন প্রজেক্ট, এটাকে আমরা একটা নাম দিয়ে দিলাম ডেমো প্রজেক্ট। এবং এটার ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিব। তো সাপোজ আমরা যদি এখানে ডট ব্যাকগ্রাউন্ড বানামটা ভুল হতে পারে, ব্যাকগ্রাউন্ড। সো আমরা যখন একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিব, এখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় গেল, ব্যাকগ্রাউন্ডে আসবে বিকজ আমরা এখানে শুধু একটা ডিএবি নিলাম, তো সেই ক্ষেত্রে এটা শুধু ব্যাকগ্রাউন্ড। তো আমরা কি করব, এই সেকশন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ক্রিয়েট করি। সেই ক্ষেত্রে আমরা চলে যাব সিএসএস এর ভিতরে। সিএসএস যাওয়ার পর আমরা এখানে ক্লাস যেহেতু, তাহলে ডট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা, এখানে ব্যাকগ্রাউন্ডটা লেখা হয় না, ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা কালার দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়ার পরে এটাকে একটা হাইট দিয়ে দিব 200 পিক্সেল। হ্যাঁ, দেন এটা 200 পিক্সেলে চলে আসছে। অ্যান্ড আমরা এটা একটা ওয়েট দিয়ে দেবো, 20 পিক্সেল হয়ে গেছে, এটা 200 পিক্সেল হবে, 200 পিক্সেল। এবং আমরা এটা একটা ওয়েট দিয়ে দিব 200 দিয়ে দিই, আর 500 পিক্সেল দিই, 500 পিক্সেল। তো এটা হাইট ওয়েট হয়ে গেছে, এটাকে আমরা হাইট ওয়েট দিয়ে দিলাম এটা। সো এখন আমরা বুঝবো যে ওভারফ্লো হিডেন কেন কাজ করে, কিভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে সেকশনটা আছে, সেকশনের একটা বর্ডার দিয়ে দিব আমরা। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে সেকশন যেহেতু আইডি সেহেতু হ্যাশট্যাগ দিয়ে আমরা, তো এখানে বর্ডার সলিড 2 পিক্সেল রেড, আমরা রেড দিয়ে দিলাম। তো এইটার একটা বর্ডার আমরা এইখানে ক্রিয়েট করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা বর্ডার আছে। হ্যাঁ, অ্যান্ড বর্ডারের ভিতরে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আছে। হ্যাঁ, এই বর্ডারও আমরা একটা হাইট উইথ দিয়ে দিব, এটার হাইট দিয়ে দিই 700 পিক্সেল। হ্যাঁ, এই যে এটার একটা আমরা হাইট দিয়ে দিলাম 700 পিক্সেল। এটা কিন্তু বর্ডারটা কিন্তু বড় হয়ে গেছে, তো বড় দেওয়ার প্রয়োজন নেই, আমরা 600 দিই। তো 600 দেওয়ার পরে এটা কিন্তু এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু এই বর্ডারের এই ডেমো প্রজেক্টের সেকশনটার ভিতরে কিন্তু অবস্থান করতেছে। তো আমরা এখন কি করব, সেটা হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে। এটাকে আমরা
নিচে নিব। তো নিচে নেওয়ার ক্ষেত্রে আমরা যেই কাজটি করতে পারি সেটা হচ্ছে মার্জিন টপ, দেখি আগে কাজ করে কি না। এটা যেহেতু এখানে এই যে দেখুন এটা এইভাবে কিন্তু কাজ করতেছে। তো আমরা যখন এটাকে 20 পিক্সেল, এটাকে আমরা 20 পিক্সেল মার্জিন টপ থেকে আমরা কি করব, হ্যাঁ এইখানে আমরা এটাকে বাড়িয়ে দিতে থাকবো। দেখুন এটা কাজটা কি হয় আলটিমেটলি, এই যে আমরা যে এটাকে বাড়িয়ে দিতেছি এটা নিচ দিকে চলে আসতেছে, এটা কিন্তু নিচে আসতেছে, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে এটা নিচে আসার পরে এটা কিন্তু বাহিরে চলে যাচ্ছে। দেখুন এই যে দাগটা, এটা কিন্তু আমাদের আমরা এটাকে কপি করে নিব, নেওয়ার পরে এইখানে আমরা পেস্ট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে দেখুন আমরা এই যে ডেমো প্রজেক্টটা যেটা আমরা এইখানে দিলাম এটা কিন্তু এই সেকশনের ভিতরে, বাট আমরা যখন এটাকে মার্জিন দিয়ে দিলাম এই 475, তাহলে কিন্তু এটা এই সেকশনটাকে ছেড়ে চলে যাচ্ছে, বাহিরে কিন্তু চলে যাচ্ছে। এই যে যখন আমরা একটা কাজ করব, হ্যাঁ তখন যদি আমাদের এই কন্টেন্টগুলো যদি আমাদের কন্টেনার কিংবা সেকশনের বাহিরে চলে যায়, তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়। আমরা কিন্তু এইখানে আমার যদি কোনো কন্টেন্ট থাকে, সাপোজ এই যে আমার এই সেকশনের বাহিরে ধরেন এই জায়গায় আমি একটা কন্টেন্ট দিলাম, তাহলে এই কন্টেন্টটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড কিংবা ডেমো প্রজেক্টের নিচে পড়ে যাবে, তাহলেই তো সমস্যাটা। কারণ আমি চাইতেছি যে এটা এই সেকশন আমার যেই লাল যে মার্জিনটা আছে সেই মার্জিনের ভিতরে থাকবে, এটার বাইরে কখনো যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের ঠিক সেই ক্ষেত্রে আমরা ওভারফ্লো হিডেন যেই ট্যাগটা আছে সেই ট্যাগটা আমরা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব, মনে করেন যে এই যে আমরা এই সেকশনের ভিতরে কিন্তু এই ডেমো প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি, এখন এইটা আমরা যখন এটাকে মার্জিন দিয়েছি, মার্জিন টপ দিয়ে যখন আমরা নিচে নিয়ে আসছি, তখন কিন্তু এটা বাহিরে চলে যাচ্ছে। যে আমাদের কি এটা কি এই সেকশনের ভিতরে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা, বাট আমরা যখন মার্জিন দিই তখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড এই সেকশনের বাইরে চলেছে। তাহলে ওভারফ্লো কার ক্ষেত্রে ওভারফ্লো করছে? সেকশনের ক্ষেত্রে। কে করছে? ব্যাকগ্রাউন্ড কিন্তু ওভার চলে যাচ্ছে, কিন্তু কার ভিতর থেকে করতেছে? এটা কিন্তু সেকশনের ভিতর থেকে। তাহলে আমরা যদি সেকশনের ভিতরে ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটারে এই ব্যাকগ্রাউন্ডটা কাজ করতে আছে কিন্তু সেকশনের ভিতরে, এই যে সেকশনের ভিতরে আইডি দিয়ে আমরা ডেমো প্রজেক্ট আছি, তাহলে ওভারফ্লো কার ক্ষেত্রে ওভারফ্লো করছে, আমরা কার ভিতরে রাখতেছি এবং কার ক্ষেত্রে কাকে ছেড়ে চলে যাচ্ছে এই সেকশনকে, এই সেকশনের এই যে আইডি এই যে ডেমো প্রজেক্ট তাকে কিন্তু ছেড়ে চলে যাচ্ছে। তো এখন আমরা যদি তার ভিতরে যে আমরা চাইতেছি যে সেকশনটাকে ছেড়ে চলে যাবে না, সেকশনের ভিতরে থাকবে, তো আমরা সেকশনকে আমরা কি করব, ওভারফ্লো যদি আমরা হিডেন করে দিই, তাহলে দেখুন কি হচ্ছে, এটা কিন্তু কখনো এটাকে ছেড়ে চলে যেতে পারবে না। বিকজ এই যে ওভারফ্লো আমরা কি হিডেন করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। যদি এই সেকশনের ভিতরে কোনো কন্টেন্ট যদি ওভারফ্লো করে, তাহলে সেই যদি ওভারফ্লো করে সেটা হিডেন হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে, এটাকে ছেড়ে বাহিরে এটা শো করবে না। তো এই ক্ষেত্রে আমরা যার ভিতরের কন্টেন্টগুলো ওভারফ্লো করবে তাকে যদি আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দিই, তাহলে সেটা আর ওভারফ্লো করবে না। এখন যদি আমরা এইটাকে যদি ব্যাকগ্রাউন্ডটাকে যদি আরো বাড়িয়ে দিই, দেখুন আমরা আরো বাড়িয়ে দিয়েছি কিন্তু এটা নিচ দিকে নামতেছে, বাট ওভারফ্লো করতেছে না। এটা যেমন হাইটটা আছে 200 পিক্সেল, এখন 200 থেকে দেখুন আমরা যদি এখন উপরে যাই তাহলে উপরে থাকবে। আমরা যদি এখন আরেকটা কাজ করতে পারি, আমরা যদি আমরা যদি মার্জিন লেফট থেকে করি, কারণ লেফট থেকে করলে রাইটে চলে যাবে। লেফট যদি করি 30 পিক্সেল, তাহলে দেখুন এটা কিন্তু এদিক থেকে এদিকে আসছে। তো আমরা যদি এটাকে যদি বাড়িয়ে দিই, সাপোজ এই যে আমরা যদি এটাকে বাড়াই, তাহলে দেখুন কাজটা কি হয়, এই যে এটা এদিকে যাবে, বাট এটা কিন্তু ওভারফ্লো করবে না, বিকজ আমরা ওভারফ্লোটাকে হিডেন করে দিচ্ছি। এখন এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এটা নিচে আসবে। এই যে দেখুন এইখানে এটা কিন্তু এখানে শো করতেছে যে এটা ওভারফ্লো হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এইখানে ওভারফ্লো হচ্ছে, বাট আমাদের এখানে হিডেন হয়ে আছে। এটা কিন্তু এইখানে আসছে, তারপরেও কিন্তু এটা হিডেন হয়ে আছে। তো এরকম সিচুয়েশনে যখন আপনারা ফেস করবেন যে আপনার একটা কন্টেন্টের ভিতরে যখন
একটা সেকশনের ভিতরে যখন কন্টেন্টগুলো বাহিরে চলে যায়, আপনারা যখন ভিতরে রাখতে চান তখন এটাকে ওভারফ্লো হিডেন দিয়ে কাজ করতে হবে। তো আই হোপ আপনারা এই টপিকটা বুঝতে পারছেন যে ওভারফ্লো হিডেন কখন কাজ করতে হয়। এই জিনিসটা যদি আপনারা ক্লিয়ার না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনারা একটা প্রজেক্ট প্রপারলি করতে পারবেন, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে ঠিক এরকমই ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।